নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নার ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে 1 কাপ দুধ ও 1 চামচ ঘি দিয়ে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা বানাতে গেলে না টেনে পুরোটা দেখতে হবে। কড়াতে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা কিন্তু গরম করে নর্মাল টেম্পারেচারে করা আছে। তারপর চিকেনের একটু বড় বড় পিস ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিকেনের পিসগুলো দিয়ে দেব দুধের মধ্যে। এইরকম করে দেখুন সাজিয়ে দিতে হবে। এরপর বড় বড় টুকরো করে কাটা 3-4টে টুকরো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা গোটা টমেটো এরকম মাঝখান দিয়ে চিড়ে টমেটোটাও দিয়ে দেব। এরপর 8 থেকে 10টা রসুন খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব 2 ইঞ্চি আদা, সেটাও খোসা ছাড়িয়ে দিলাম। তারপর 8 থেকে 10টা আলমন্ড বাদাম দিয়ে দেব। এরপর 3-4টে কাঁচা পাকা লঙ্কা দেব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। এখনো পর্যন্ত গ্যাসটা জ্বালাইনি, এবার আমি গ্যাসটা জ্বালাবো। এই সময় আঁচটা একদম সিম করা থাকবে। মাংসটা 70% সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আস্তে আস্তে মাংসগুলো তুলে নেব। এইরকম পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, টমেটো যদি একসঙ্গে সেদ্ধ করে রান্না করা যায় তাহলে রান্নার সময় তেল বা ঘি অনেক কম লাগে। ওই যে আমি বলেছিলাম না 1 চামচ ঘিতে আমি পুরো রান্নাটা করব, ঠিক 1 টেবিল চামচ ঘিতেই আমি পুরো রান্নাটা করব। এই সবগুলো উপকরণ সেদ্ধ করার পরে দেখুন টমেটোর খোসাটা বেরিয়ে এসেছে, সেটা ফেলে দেব। তারপর ঠান্ডা করে সমস্ত উপকরণ দুধ সমেত মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা বেটে ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা অল্প গরম হলে দেব তেজপাতা, এলাচ আর কয়েকটা দারচিনি। এরপর একটা কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজবেন মাংস রান্নাটা কিন্তু ততই খোলতাই হবে। একটু গোল্ডেন ব্রাউন করে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ ভাজতে থাকবো। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব 1 চামচ চিনি। আপনারা আমার অনেক রান্নাতেই দেখেছেন যে আমি তেল বা ঘিয়ের মধ্যে 1 চামচ চিনি দিই, তাহলে মাংসের রঙটা খুব সুন্দর আসে। এরপর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, বাদাম সেদ্ধ করে বেটে যে স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইটা অন্তত পক্ষে 6 থেকে 7 মিনিট কষাতে হবে। এরপরে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো অল্প অল্প দিলাম। আবার এই মশলাটা কষাবো। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে এটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যেটা 1 চামচ ঘিতে রান্না হয়েছে। এরপর সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দেব। এই রেসিপিটা ওই যে নেমন্তন্ন বাড়িতে বাবুর্চিরা যেরকম করে রান্না করে না সেরকম স্টাইলের হয় খেতে। আর ঘিটা লাগে একদম কম। আপনারা যদি ঘিয়ের বদলে তেল দিয়ে রান্না করতে চান সেই সাদা তেল দিয়েও আপনারা রান্না করতে পারেন। তারপরে মাংসগুলো দেওয়ার পরে যে জুসটা আমার বাটির মধ্যে রয়েছিল সেটাও দিয়ে দিলাম। তারপর গ্রেভির সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন রঙটা কত সুন্দর এসছে। তারপর ওপর থেকে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিলাম। এই রান্নাটা একটু গামাখা মাখা হয়। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি খেতে চান তাহলে এর মধ্যে একটু গরম জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন। হয়ে গেল আমার রান্নাটা। গ্যাসটা অফ করে 2 মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করে দিলাম। আপনারা শুধু রান্নাটা দেখতে পাচ্ছেন, গন্ধটা ফিল করতে পাচ্ছেন না। গন্ধটা যা বেরিয়েছে না অসাধারণ, গোটা বাড়ি আমার মমা করছে। এই রেসিপিটার একটা বিশেষত্ব হলো চিকেনের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, বাদাম সেদ্ধ করে গ্রেভিটা পেস্ট করে বানানো হয়, সেই জন্য স্মুথ একটা ক্রিমি টেক্সচার আসে। আমি এই রান্নাটার মধ্যে যেহেতু বাদাম দিয়েছি সেজন্য ওপর থেকে একটু আলমন্ড কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।